কি হয়েছে তোমার? দেখি দেখি কিভাবে এমন হলো। আমি জানি না কি করে হলো, আমি কিছুই বুঝতে পারছি না। এমনি এমনি তো আর এরকম হওয়ার কথা নয়। ভারী কিছু তুলেছিলে নাকি পাথরে আঘাত করেছিলে? কিভাবে ব্যথা পেলে বলো? কাফেলার পেছনে এসে দেখলাম ওই গোলামটি নেই, তারপরে তাকে খুঁজতে গেলাম, আর তারপরে দেখি ও কবরের পাশে লুকিয়ে লুকিয়ে। ও খুব ব্যথা। আমি রেগে গিয়ে তাকে একবার আঘাত করতে গিয়ে আমার হাতের এই অবস্থা হলো। ওকে আঘাত করার পর এরকম হয়েছে? এত ছোট বাচ্চার কি ক্ষমতা রয়েছে তোমার আঘাত নেবার? চিন্তা করলে না তার কথা তোমার উপর প্রতিশোধ নিতে পারে? ছোট লোক কোথাকার, আমরা তো তাকে বিক্রয় করার জন্য নিয়ে যাচ্ছি। এইরকম আঘাত থাকলে আমরা তো কোনো মূল্যই পাবো না। পালিয়েছিলে কেন? আমি পালাইনি, আমার আম্মাজানের মাজার এটা, খোদা হাফেজি করছিলাম। গোলামের নাম নিশানা নেই, কিন্তু জাঁকজমকপূর্ণ কবর দেখছি। গোলামের মায়ের কবর তো এরকম হতে পারে না। তুমি কে বলো তো? আঘাতটা খুব বেশি লেগেছে না? তুমি কি জানো তুমি পালিয়ে গেলে ওর উপর কি ঝড়টাই না যেত? ও আসলে খারাপ মানুষ নয়, আমার শাস্তির ভয় আসলে এরকম করেছে। তাকে কি তুমি এখন ঘৃণা করছো? আমাকে ঘৃণা করতে শেখানো হয়নি। সাব্বাস পুত্র। যদি তাকে তুমি ক্ষমা করো তাহলে আমি তোমার বাঁধন খুলে দেব। আমাকে আর আঘাত করবে না তো? ইব্রাহিমের খোদার কসম, আমি থাকতে আর কেউ কোনোদিন তোমার গায়ে হাত দিতে পারবে না। একাত্মবাদী খোদা মানো? আমি মালিক ইবনে ইবনে আল কাইদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম। আমি ইসমাইল জাবিউল্লাহর বংশধর। তুমি কার সন্তান? আমিও সন্তান। কার সন্তান? আমি কূপের সন্তান। তাহলে বলতে চাচ্ছ না কে তোমার পিতা? বললাম তো আমি কূপেরই সন্তান। তুমি কালকে যে কূপটা দেখেছ, আমি সেখানেই জন্মেছি। হকের বার্তাবাহক আমার উপরে জাহির। আমি আর তোমাকে কখনো পরিচয় জিজ্ঞেস করব না। ইচ্ছে হলে পরিচয় দেবে, না হলে দেবে না, কিন্তু ওকে তুমি ক্ষমা করে দাও। আমি অনেক আগেই তাকে ক্ষমা করে দিয়েছি। সাবাস পুত্র আমার। মায়ের কাছ থেকে বিদায় নাও, আমরা রওনা দেব। সবাই প্রস্তুত হও, আমরা এখনই রওনা করব। ইউসুফের কোনো খোঁজ পেয়েছো? তার মানে কি ও হারিয়ে গেছে? আপনারা কেন জখম হয়েছেন? এখন থেকে বনি ইসরায়েলেরা না কোনো বরকত কল্যাণ দেখবে, না তাদের জীবনে কোনো সুসংবাদ আসবে। ইউসুফকে যে নেকড়েরা হামলা করেনি তা আমি ভালো করে বুঝতে পারছি। তোমরা জানো ইউসুফ কোথায়। লাভি, আমি তোমার কাছে ইউসুফকে অর্পণ করেছিলাম,
তুমি না থাকলে আমি ইউসুফকে মরুভূমিতে পাঠাতাম না। তুমি কেন ওর লক্ষ্য রাখলে না? লাভি ইউসুফ কোথায় বলো? আমি জানি তোমরা জানো ইউসুফ কোথায়। বলো ইউসুফ কোথায়? আমার ইউসুফকে এনে দাও, আমার ইউসুফকে এনে দাও, ইউসুফকে এনে দাও আমার। আমার ইউসুফ কোথায়? কোথায় আমার ইউসুফ? আমার ইউসুফকে এনে লিয়া, দাও, এসব বন্ধ করো। আমার ইউসুফকে এনে দাও, আমার ওকে ছেড়ে দাও লিয়া, ইউসুফ। ছেড়ে দাও। এসব ইউসুফ, কি লাভ আর? আমার এসব করে ইউসুফ। কোনো লাভ নেই। ছেলেটার কিছু বিষয় আমার অদ্ভুত লেগেছে। জানি না তোমরা লক্ষ্য করেছো কিনা, তুফানে পথ হারিয়ে না ফেললে আমরা কিন্তু এ পথে আসতাম না। আর ঘোড়াগুলো যদি কূপের কাছে থেমে না যেত, আমরাও থামতাম না। আর যদি তৃষ্ণার্ত না হতাম, তাহলে পানীয় উত্তোলন করতাম না। এই সব কিছু খোদার ইচ্ছায় ঘটেছে, নইলে এই গোলাম আমাদের নসিবে আসতো না। যা তোমার রিজিকে থাকবে তা তুমি পাবেই, সেটা তুমি চাও বা না চাও। এর মধ্যে আবার কিছু জিনিস আছে যেটা একেবারে তোমার হাতে তুলে দেয়া হবে, যেটা তোমাদের নিজেদের কিসমত, যা খোদাবান্দা স্বয়ং নির্ধারণ করে দিয়েছে। আমাকে নাজাত দাও, এই ব্যথা আমাকে কতল করে দিচ্ছে। আমাকে নাজাত দাও, এই ইশতারে খোদা, এই ব্যথা থেকে মুক্তি দাও। নাজাত দাও, নাজাত দাও। আমাকে এই ব্যথা আমাকে কতল করে দিচ্ছে। আমাকে মুক্তি দাও, মুক্তি দাও। আমাকে নাজাত দাও, আমাকে নাজাত দাও। এইটা আমাকে নাজাত দাও। আমাকে মুক্তি দাও, এই ব্যথা থেকে মুক্তি দাও। ও, এই ব্যথা আমাকে কতল করেছে। আমাকে নাজাত দাও। আমাকে নাজাত দাও। তুমি কি করলে? তোমার হাতগুলো আমাকে সাফা প্রদান করেছে। আমি তো কিছুই করিনি, সবাই তো এটাই করে। একটু মালিশ করে দিলেই তো ব্যথার পরিবর্তন হয়। কিন্তু এর আগে জনাব মালেক আমার হাতে কত কিছু দিল, মালিশ করলো। কই, তখন তো ব্যথা কমলো না? এখন তো ব্যথা নেই। আসমানের দিকে তাকিয়েছিলে, তুমি কি তারকা পূজারী? তারকা যা দিনের বেলায় দেখা যায় না, তাকে কি পূজা করা যায়? যদি তাই হয় তাহলে চন্দ্র আর সূর্যকেও পূজা করো না, কেননা চন্দ্র দিনের বেলায় আর সূর্য রাতে অদৃশ্য হয়ে যায়। এই সব কিছু সৃষ্টির মূলেই আমার খোদা। তিনি অনন্তকালের খোদা, এক এবং অদ্বিতীয়। তুমি দেখছি ছোটকাল থেকেই
আমাদের খোদার চেয়ে আরো উত্তম খোদা নির্বাচন করেছ। তোমার খোদা এমনই, যিনি তোমাকে ভালোবাসেন, আবার তোমার দোয়াও কবুল করে নেন। আর এটাও নাকি মাবুদ? কত কষ্ট সহ্য করলাম, এত আহাজারি করলাম, কিন্তু কিছুই করতে পারলো না। তুমি আমার ব্যথা লাঘব করেছো, আমি তোমার কাছে কৃতজ্ঞ। আমি তোমার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই কয়েক ঘন্টায় ব্যথায় আমার জান যাবার উপক্রম হয়েছিল। আমি তোমাকে চর মারার জন্য তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি। চরটি ভালো ছিল। যদি চর আপনার হেদায়েতের কারণ হয় তাহলে আমি সন্তুষ্ট। এই এলাকার অধিবাসী হিসেবে এখানকার সব পথ সম্পর্কে আমি অবগত। প্রতিবার আমি কাফেলারদের পথ দেখাই, কিন্তু এবার মনে হচ্ছে তুমি আমাদের পথ দেখাবে। হেদায়েত তার হাতে। তিনি যাকে চাইবে হেদায়েত করবে, যাকে চাইবে না হেদায়েত করবে না, তাকে অন্ধকারে ডুবিয়ে রাখবে। আমি জানি না এই ছেলেটিকে, কিন্তু গত রাতে ওকে দোয়া পড়ে কাশ্মীরকে সাফা দিতে দেখেছি। ওর আসমানে খুদার কাছে ওর দোয়া কবুল হয়। সম্ভবত ও খুদার আশুলিয়া। কাশ্মীরের সাফা প্রাপ্তির সঙ্গে ওর খোদার আশুলিয়া হওয়ার সম্পর্ক নেই। গতকালই তো বলেছিলাম, ইউসুফ যদি ওকে ক্ষমা করে তাহলে সে সাফা পাবে। কিন্তু আপনি আমার খোয়াবকে কি বলবেন? আমি খোয়াবে দেখেছি ও যেদিক দিয়ে যাচ্ছে সেদিকে সবুজ গাছে ভরে যাচ্ছে। খোয়াব তো কোনো মানদণ্ড হতে পারে না। তুমি একাত্মবাদী খোদাকে চেনো না। কেউ যদি জুলুম করে সে শাস্তি পাবেই। তাকে অবশ্যই খোদাবন্ধ শাস্তি দেবে, হয় এই দুনিয়ায় নয়তো পরের দুনিয়াতে। জুলুমকারীর শাস্তি অবশ্যই হবে। এই অঞ্চলটি সবুজ ও আনন্দময় ছিল, কিন্তু এবছর অনাবৃষ্টিতে আমাদের ফসলগুলো সব ঝুঁকির মুখে। আমি এই অঞ্চলের বাসিন্দা। যদি বৃষ্টি না হয় তাহলে দুর্ভিক্ষে সব শেষ হয়ে যাবে। খোদাবান তার বান্দাদের উপরে রহম করবেন। জনাব মালিক, একজন কাফেলার অবস্থা খুবই খারাপ, আপনি একটু দেখবেন। জনাব মালিক, উনি আগে থেকে বিমার ছিলেন, কিন্তু আজকে খুবই খারাপ অবস্থা। তার অবস্থা তো সত্যিই অনেক খারাপ। তার তো নিঃশ্বাস আসছে আর যাচ্ছে। এই যাত্রায় তো মনে হয় না আর টিকবে। কিন্তু উপায় কি? তাকে এভাবে ফেলে রেখে তো আমরা যেতে পারি না। গতিময় বিছানা তৈরি করো আর সেটা গাধার পিঠে বেঁধে দাও। গাধায় কাফেলাকে অনুসরণ করবে। আপনি ভালো হয়ে যাবেন, বাঁচা মরা খোদার হাতে। প্রিয় পুত্র আমার, আমার আর সময় বেশি নেই। আমি আর বেশিক্ষণ বাঁচব না। তুমি চলে যাও, আমি মারা পড়বো। আমি আছি আপনার কিনারায়। চলে যাও। আপনি উত্তেজিত হবেন না। মৃত্যু ও জীবন খোদার হাতে। তিনি কাউকে নিরাশ করেন না।
তুমি রোগীর সঙ্গে সঙ্গে কেন হাঁটছো? আমিও নিষেধ করেছি, কিন্তু আমার কথা শুনছেই না। আমি তাকে একা রেখে যেতে পারবো না। আপনি অনুমতি দিন, আমি তার সঙ্গে থাকবো। তার বিমারি কঠিন পর্যায়ে গিয়েছে, এখানে তো তোমার কিছু করার নেই। খোদাবান সাহায্যকারীদের ভালোবাসে, আপনি চিন্তিত হবেন না। লক্ষ্য রেখো ওর দিকে। জনাব ফালেক, জনাব ফালেক, দেখুন উনি একেবারে সুস্থ হয়ে গেছে। উনি মৃত্যুর কোল থেকে নাজাত পেয়েছেন। দেখুন কি অদ্ভুত ঘটনা, উনি একেবারে সুস্থ হয়ে গেছেন। আপনি সত্যিই সুস্থ? দেখতেই তো পাচ্ছ, আমি দাঁড়িয়ে আছি। তুমি ওনাকে সাফা দিয়েছ আমি যেভাবে কাশ্মীরের হাতকে সাফা দিয়েছিলে? খোদাবান সাফা দিয়েছে, আমি তো শুধু দোয়া করেছি। জনাবে মালিক, জনাবে মালিক, দেখুন এই বৃদ্ধ লোকটি সাফা পেয়েছে। জনাবে মালিক, আচ্ছা তুমি এই বিমার লোকটির সাথে থাকার জন্য কেন জোরাজুরি করছিলে? আমিও তোমার মতো পথ প্রদর্শক। ভালো প্রদর্শক সেই যে সুস্থভাবে কাফেলারদের মাকসাদে পৌঁছে দেয়। ব্যাপার কি, সবাই থেমে গেলে কেন? ইউসুফ আমাকে বলল এই গতিময় বিছানা থেকে নেমে এসো। আমি নেমে আসলাম। তুমি তো দেখতেই পাচ্ছ আমি এখন সম্পূর্ণ সুস্থ। আরে আপনি তো সুস্থ হয়ে গেছেন। ইউসুফ আমার জীবন বাঁচিয়েছে, আমি ওর কাছেই ঋণী। ও যদি আমার সেবা যত্ন না করতো নিঃসন্দেহে আমি এতক্ষণে মারা পড়তাম। আমি তো শুধুমাত্র আপনাকে সামান্য যত্ন করেছি, এইটা তেমন কিছু নয়। উনি তো একেবারে মৃত্যু সজ্জায় ছিলেন, ওনার বাঁচার কোনো আশাই ছিল না। আমি জানি না তোমার খোদা কেমন খোদা, শুধু এইটুকু জানি তিনি অনেক শক্তিশালী আর তোমাকে অনেক ভালোবাসেন। তুমি আমার জন্য দোয়া করলে আর তোমার দোয়াতেই আমি ভালো হয়ে গেলাম। তোমার খোদা তোমার দোয়া কবুল করে আমাকে সুস্থ করে দিলেন। সবাই রওনা করো।
এই বৃষ্টি নিশ্চয়ই ইউসুফের ওসিলাই হচ্ছে। ওই সামনে মিশরের সীমানা, খুব বেশি সময় লাগবে না, অর্ধ দিনের মধ্যেই আমরা ওইখানে পৌঁছাবো। এখন পর্যন্ত যে আসলাম সীমান্ত রক্ষিত দেখিনি। কেনান, হেজাজ সহ এই সকল এলাকায় গোত্রভিত্তিক প্রশাসন ব্যবস্থা রয়েছে। এদের আয়তন এবং সীমানা সুনির্দিষ্ট নয়, কিন্তু মিশর প্রাচীন সভ্যতার অধিকারী এবং সুশৃঙ্খল সামরিক বাহিনীর অধিকারীও বটে। তবে সীমান্তের অধিকাংশ জায়গাতেই এদের প্রহরী রয়েছে। মিশরের ফেরাউন পৃথিবীর সর্বাপেক্ষা শক্তিশালী শাসক। খোদাবান, আমি নিজেকে তোমার উপরে অর্পণ করেছি। এখানে তুমি ছাড়া আমার আর কেউ নেই। এটাই হচ্ছে মিশরের সীমান্ত। জানি না কোথায় যাচ্ছি। এই অজানা গন্তব্যে খোদা তাআলা তুমি আমার সহায়। এই দাঁড়াও, তোমরা কারা? কোথা থেকে এসেছো? মালেক ইবনে জার, বাবেল থেকে। তোমরা যেতে পারো। চলো। ওরা কি আপনাকে চেনে? হ্যাঁ, চিনবে না কেন? আমরা অনেক বছর ধরেই মিশরে ব্যবসার কাজে যাই। মিশর অনেক প্রাচীন আর সুসভ্য দেশ। শাম আর ক্যাননের সাথে মিশরের পার্থক্য অনেক। আজব ধরনের পোশাক পরেছিলেন, তাই না? হ্যাঁ, ওদের মাথার মুকুটটা একদম গোখরো সাপের মতো। এটা সর্পের ভূমি বলে প্রসিদ্ধ। মিশরবাসীদের ধারণা যে একটা আজদাহা সাপ এই ভূমিকে রক্ষা করে চলেছে।
আমাদেরও গরু আর ভেড়া রয়েছে, তবে এই পরিমাণ নয়। এরা অনেক সম্পদশালী না? এই যত সবুজ ফসলি জমি আর পশুর পাল দেখছো, সবকিছুর মালিক ওদের দেবতা আমুন। মানে আসলে মন্দিরই এগুলোর মালিক, বাকিটার মালিক ওদের রাজা আমুন হতে। এখানে জনগণের নিজের কোনো সম্পত্তি নেই। তার মানে মিশরের খোদার গরু আর ভেড়া রয়েছে? সবকিছু ওই খোদারই, কোনো আপত্তি নেই তো? প্রকৃত খোদা তিনি, যিনি সবকিছু সৃষ্টি করেন, কিন্তু নিজের জন্য নয়। এই বিড়ালগুলো এখানে কি করছে? এই শহরের লোকদের খোদা হলো বিড়াল। এটাই এই শহরের মন্দির, শহরের ঠিক মুখে। এই শহরের মানুষ বিড়াল খুব ভালোবাসে। কি ব্যাপার, আমার দিকে ভাবে তাকিয়ে আছো কেন? আমি কিন্তু বিড়াল পূজারি নই। আর অন্য সবার খোদা তোমার খোদার মতন ত্রুটিহীন আর অতুলনীয় নয়। জনাবে মালিক, এই শহরের খোদা হচ্ছে বিড়াল, তারা আবার খাবারও খায়। খুব বেশি অবাক হয়েও না, এই অঞ্চলের খোদারা জীব জন্তু চারণভূমি এমনকি স্ত্রী সন্তানেরও মালিক। তার মানে মিশরে একাত্মবাদী খোদার ইবাদত হয় না? এখানে এক খোদার ইবাদত অপরাধ। তুমি কখনো এক খোদার কথা কাউকে বলবে না, আর ভুলেও কখনো এদের খোদাকে তিরস্কার করবে না, তাহলে কিন্তু রক্ষা পাবে না। কত বড় নদী! এটা কি নীল নদ? এটা ছোট নীল, নীলেরই একটা শাখা। নীল নদ এর চেয়ে আরো অনেক বড় আর পবিত্র। কেন পবিত্র? মিশরের লোকজন সবকিছুই নীল নদ থেকে পেয়েছে। নীল নদ না থাকলে মিশরও থাকতো না। তবে এখনো কেউ এই নীলের সূচনা স্থল দেখেনি। বলা হয় মিশরের খোদা এর উৎপত্তি স্থলটা জানেন। এই নদী দক্ষিণ দিক থেকে উত্তরে প্রবাহিত হয়েছে এবং ভূমধ্য সাগরে গিয়ে মিশেছে। আমরা এখন উত্তর থেকে দক্ষিণে প্রাচীন শহর টেবসের দিকে যাচ্ছি। তেবস আমন খোদার শহর। নীলের ওই পাশটা পশ্চিমে মৃত ব্যক্তিদের দুনিয়া। ওই যে বড় পিরামিডগুলো মিশরের ফেরাউনের সমাধি। এটাকে মমফিস বলা হয়। এই জায়গা থেকে নীল নদ বিভিন্ন শাখা প্রশাখায় বিভক্ত হয়েছে। যদি ইউসুফকে মিশরের একজন সম্পদশালী ব্যক্তির কাছে বিক্রয় করি, তাহলে ইউসুফও যেমন প্রশান্তি ও নেয়ামত পাবে, তেমনি আমরাও অধিক লাভবান হব। আফসোস, যদি ইউসুফকে বিক্রি না করা লাগতো। সেটা সম্ভব নয়। আমরা দক্ষিণের দিকে যাব। সম্মুখে একজন মৃত ব্যক্তির সমাধি দেখা যাচ্ছে। ওই যে পশ্চিম দিকে দেখো।
এই নৌকাটি মিশরের প্রাচীন ঐতিহ্যের প্রতীক। কোনো সম্ভ্রান্ত ব্যক্তি মারা গেলে এইভাবে নৌবহর সাজিয়ে নদী পরিভ্রমণ শেষে নির্ধারিত স্থানে তাকে সমাহিত করা হয়। ওই যে দূরে অনেকগুলো দরজা দেখছো, ওটা এই নগরীর প্রধান ফটক। আমরা ওই পথ দিয়ে প্রবেশ করব। এই হলো 100 দরজা বিশিষ্ট তেবস শহর। 100 দরজা? আসলে দরজা 10টার বেশি নেই, কিন্তু মুসাফিরগণ এই শহরকে তাদের নিজেদের চোখে দেখে। তারা তাদের শহরে ফিরে এই 10 দরজাকে 100 দরজা বানিয়ে বলে। মালেক ইবনে জার, বাবেল থেকে।
কি হয়েছে? কেন ঘুমাচ্ছেন না? আমার ভয় লাগছে তুমি পালিয়ে যাবে। আসলে তুমি কে? তুমি খুব সাধারণ কেউ না। আমি তো পূর্বেও এর উত্তর দিয়েছি।